আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটি সরিষার তেল ভাঙানো মেশিন, সেই মেশিন নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। আমার সাথেই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন এই মেশিনের দক্ষ ইঞ্জিনিয়ার। আমাদের এই মেশিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের এই দক্ষ ইঞ্জিনিয়ার সেটআপ দিয়ে আসছে এবং বিভিন্ন মানুষকে ট্রেনিং দিয়ে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানিয়ে শিখিয়ে তারপর তেল বের করে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তো আজকে আমি আপনাদের এই দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে এই মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার পরিচয়টা যদি আমার দর্শক মণ্ডলীকে সর্বপ্রথম দিতেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই সরিষা ভাঙানের মিলের ভিতরে আমি তাও 15 থেকে 20 বছর আছি। চায়না যত মেশিন আমি সেট আপ দিয়েছি তার ভিতরে সবচেয়ে ভালো মেশিনগুলো পাইছি আমি এইটাই। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মেশিনটি আসলে কিভাবে কাজ করে। এই মেশিনে প্রকৃত আপনার আছে এই যে প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ডের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ইলেকট্রিসিটি। এখানে কটা সুইচ আছে, কটা কি আছে সব সে দেখে নেবে। আর এই যে ফিল্টারের আপনার আছে, এটা আছে আপনার মিটার। এটা ফিল্টার যখন আপনার হাওয়া ছাড়বে তখন এই মিটারে কাজ করবে, ঠিক আছে। এই আছে ফিল্টার, এটা ফিল্টারে এখানে তেল ঢালতে হবে, তেল ঢাললে এখানে ফিল্টার হবে। তো আরেকটা জিনিস আছে আপনার এই যে কম্প্রেসার, এখানে কম্প্রেসারে কতটুকু তেল দিতে হবে, মোটর কীভাবে চালাইতে হবে, ঠিক আছে, কতটুকু চালাইতে হবে এবং কতটুকু পরে অফ করা লাগবে, এগুলো আমরা তাকে সব শিখিয়ে দেবো। আর এই যে ভিতরে আছে আপনার মেশিন চালানোর জন্য যে পাওয়ার, এই পাওয়ারের যে বেল্টগুলো আছে এগুলো সব সেট আপ দেওয়াই থাকে, ঠিক আছে। তারপরেও আমরা তাকে দেখিয়ে দেবো। এই যে যারা এই শ্যাপটা আপনার খৈল ভাঙা, এটা সরিষা প্রাথমিক সরিষা দিলেই আপনার এটা চালান লাগবে না, ঠিক আছে। প্রাথমিক সরিষা দিলে এটা চালান লাগবে না, কিন্তু যখন খৈল দেবেন তখন এটা পাওয়ারে নিয়ে আসবেন। পাওয়ার নিয়ে আসলে খোল এমনি ভেঙে আপনার হচ্ছে ভিতরে ঢুকাই দেবে, এখানে হাত দেওয়ার কোনো কিছু নাই। আর এই যে এটা আপনার হচ্ছে যখন সরিষা দেখবেন, সরিষা দিয়ে আপনার পাতলা খৈল আসছে তখন একটু লুজ দেবেন, লুজ দিলে আপনার একটু খৈল একটু প্রাথমিকভাবে মোটা বের করতে হবে। তারপর দ্বিতীয় যখন চাপ দেবেন তখন খৈল আপনি পাতলা করলে এখানে দেখবেন যে তেলটা আপনার পিওর বেরোচ্ছে কিনা, ঠিক আছে। যদি আপনার তেলটা আপনার ঠিক মতন বেরোয় তাহলে খৈলও বেরোবে। আর যদি আবার এখানে আবার আরেকটা জিনিস আছে, এটা যদি কোনো সময় সরিষা যে আটকায় যায়, এখানে একটা সুইচ আছে, মোটর উল্টোও ঘরে সোজাও ঘরে, ঠিক আছে। এখানে এই সুইচটা আছে, সেটা আপনার আছে উল্টোও ঘরে সোজাও। যখন সরিষা আটকায় যাবে তখন একটু ব্যাক দিলে, কারণ ভিতরে একটা চাবি আছে, আপনি ব্যাক দিলে এখান থেকে নিচ থেকে কিছু মাল বেরিয়ে আসবে, ঠিক আছে। তখন আবার পুনরায় আবার শুরু করেন, কারণ এই মেশিনগুলো মনে করেন সব তেলের মেশিনে কিছুটা বেশি খৈল গেলে জাম হবে, আবার অল্প গেলে আবার দেওয়া তেলের আবার ইয়ে হবে। এই জন্য এখানে আপনারা যখন উল্টো এই মেশিনে সবচেয়ে ভালো কিছু আপনার হাত দিয়ে ঘোরান লাগে না, এটা উল্টোও ঘরে সোজাও ঘরে, এর আছে এই কার্যকারিতা। এই মেশিনের জন্য মনে করেন যে 5.5 ঘোড়া মোটর, 440 লাইন, এটাতে শুধুমাত্র মেশিনে চলে। আর কম্প্রেসারের জন্য আলাদা একটা মোটর আছে। কোন কোন বীজ থেকে এই মেশিন থেকে তেল বের করা যায়? এই মেশিনটা থেকে নিম্নত 20 রকম বীজ তেল বেরোনে, যেরকম সরিষা, নারকেল, আপনার মনে করেন যে আপনার তিল, আপনার আছে ভ্যান্না, আপনার আছে আরও আদার সাইজ যতগুলো ছোটো ছোটো বীজ আছে সবগুলো তেলই এটা দিয়ে বেরোয়, ঠিক আছে। এইগুলো কালো জিরের তেলটা একটু ভালো হয়, ঠিক আছে। এই মনে করেন যে তেলের আপনার এটা 100% তেলটা ভালো হয় এই কারণ এর আছে তেলের সাথে আপনার হচ্ছে কোনো ময়লা যায় না। আর দ্বিতীয় কথা, তেলটা একদম মেশিন থেকেই ফিল্টার হয়ে বেরোয়, ফিল্টারে না দিলেও চলে মেশিন, এত সুন্দর তেল বেরোয় এটা। তো এই মেশিন থেকে প্রতি ঘন্টায় কত কেজি সরিষা ভাঙানো যায় বা অন্যান্য বীজ ভাঙানো যায়? এটা যদি সরিষা ভাঙান নিম্নত 60 থেকে 65 কেজি সরিষা ভাঙান যাবে ঘন্টায়। আর তিল ধরেন যে আপনার আছে কালো জিরা আপনি আছে 30 কেজি ভাঙাতে পারবেন। আর অন্যান্য বীজ সেইগুলো আপনার দেখা যাচ্ছে কোনোটা 40 কেজি, কোনোটা 35 কেজি, কোনোটা 20 কেজি আরাম ভাঙানো যাবে। অন্যান্য যে মেশিন আছে ওই মেশিন আর এই মেশিনের মধ্যে যদি পার্থক্যটা বলতেন। এই মেশিনের আছে আপনার দেশি মেশিনে যেগুলো আমরা সচরাচর তৈরি করি বানাই দিই, সেইগুলোর আপনার সেল অতি দূরত্ব ক্ষয় হয়ে যায়। এগুলো বাংলা ক্যাপাসিটি, বাংলা মাল, সেল দূরত্ব ক্ষয় হয়ে যায়, ছুরিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়। আর এই সেলগুলো হেভি হার্ড, ওই জন্য নিম্নত আপনার 1.5 বছর 2 বছর সেল যায়।
আর তারপরে আপনার ছুরিগুলো সহজে আপনার মেরামত করা লাগে না। এখানে তেল ভাঙানোর জন্য আপনার আছে, সরিষা ভাঙানোর জন্য একবারে ভিতরে ইয়ে করা আছে, হাত দিয়ে গুঁড়ো করা লাগে না। এই যে আমরা বাজারে যেসব তেল কিনি, লোকাল তেল, এগুলো আছে ফিল্টার আলাদা হয়, মানে আপনার সরিষা দেওয়ার জন্য মেশিনে তুলে দেওয়া লাগে, এটা সেটা করা লাগে না। এটা নিজেই ভেঙে দেয় এবং ফিল্টার নিজে থেকেই করে। প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ কেমন হয়? প্রতি ঘন্টায় এর বিদ্যুৎ খরচ হয় 2টো মোটর মিলে 3 ইউনিট কারেন্ট খরচ হবে। এতে দেওয়া আছে সে যদি ঘন্টায় 65 কেজি সরিষা ভাঙে, তাহলে এইখানে আপনার দেওয়া আছে মনে 16 কেজি তেল বেরোয়। সেই হিসাব করে আপনার দেওয়া আছে যদি 2 ইউনিটে কারেন্ট মনে করেন 50-40 টাকায় কারেন্ট গেল, এতে তো আপনার বাংলা মেশিনে ছাড়া অনেক সাশ্রয় হয়। এই মেশিন যদি কেউ নতুন নেয়, সেক্ষেত্রে তার এই মেশিন চালানো শিখতে কতদিন লাগতে পারে? যদি কেউ কেনার ইচ্ছুক হয়, তাহলে সেক্ষেত্রে আপনার 1 দিনে কিংবা 1-1.5 দিনে আপনার ট্রেনিং দিয়ে তাকে দক্ষতা করে দেওয়া যাবে। এতে কাজ তেমন একটা কিছু না, গুরুত্বপূর্ণ শুধু প্যানেল বোর্ডগুলো জানলে আর আমরা সেল খুলে দেখিয়ে দিলে সে বুঝতে পারবে যে আছে কীভাবে চালাইতে হবে। এই মেশিনের স্থায়িত্ব বা টেকসই কেমন? এই মেশিনে স্থায়ী টেকসই মনে করেন যে এই মেশিন যে চালাবে, ইনশাল্লাহ এই মেশিনটা মনে করেন আপনি 10 বছর তার গায়ে হাত দেওয়া লাগবে না। এই মেশিনটা 10 বছর অন্তত তার গায়ে হাত দেওয়া লাগবে না। শুধুমাত্র সেলটা যদি সমস্যা হয়, এটা আপনি যে কোনো আপনার পার্শ্ববর্তী গ্যারেজ নিয়ে যেয়ে আপনি সেলে মাল ধরে আবার পুনরায় রিফারিং করতে পারবেন, কিন্তু সেটা 2-3 বছর পর। এটা সহজ না, যেন বাংলা মেশিন 6 মাসেই আপনার সেল খেয়ে যায়, এটা সেরকম না। এই মেশিনটি কাজের সময় কোনো শব্দ বা কোনো কম্পনের সৃষ্টি হয় কিনা? এই মেশিনের কোনো শব্দবিহীন একটা মেশিন। এই মেশিনে কেউ টেরই পাবে না যে মেশিনটা চলছে কিনা। আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে এই মেশিনকে আপনি 10-এর মধ্যে কত নম্বর দিবেন? 15 বছর এই সরিষা ভাঙাই, সরিষা বিভিন্ন মেশিন টেস্ট করি, বিভিন্ন মেশিন চালাই এবং মানুষের চালাইও দেখাইও দিই। এই মেশিনটা আমি 10-এর ভিতরে 10ই দেবো, 10ই দেবো। কারণ যে এই মেশিনটা আমি বিভিন্ন তেলের মেশিন, আমি চায়না মেশিনও সেট আপ দিয়েছি, বাংলা মেশিন সেট আপ দিয়েছি, মানে এই মেশিনের পরে আমি মেশিন পাইনি। এই সিজনেই আমি 8-10টা সেটিং করলাম, মানে এই 1 মাসের ভিতরে। তো যত সম্ভব এই মেশিনের পরে পরে আর মেশিন আমার মনে হয় বাংলাদেশে এসকে না, আমি জানি ছোটো মেশিন হিসাবে এই মেশিনটা বেস্ট, একদম পারফেক্ট মেশিন, এটা আমি বলতে পারি। তো নতুনদের উদ্দেশ্যে আপনি আসলে কি পরামর্শ দিবেন? নতুনদের যারা কেনার ইচ্ছুক কিংবা কেউ যদি সরিষা মনে করে যে মিল দেওয়ার ইচ্ছুক, সে যে প্রোডাকশন দেয়, আমার মনে হয় তার সবচেয়ে যারা বিভিন্ন আমাদের জেলায় অনেক জায়গায় আছে, যারা মনে করেন এই মেশিনটা কেউ যদি নতুন মিল ফ্যাক্টরি দেয় কিংবা তেল প্রোডাকশন দেয়, আমার মনে হয় তার জন্য এই মেশিনটাই বেটার। তো এই মেশিনটায় আপনার লোকসান বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই মেশিনে তো লস হওয়ার কিছু নেই, কারণ এই মেশিনটা মানে আমি তো ইদানিং এই মেশিনে বেশিরভাগ আপনার হচ্ছে মানুষের ইয়ে করে দিচ্ছি, মনে করে সেট আপ দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সরিষা ভাঙাই দিচ্ছি। এই মেশিনে লস হওয়ার আমি কিছু খুঁজে পাইনি এখনো। তো দর্শক মণ্ডলী, আমরা যেরকমটা বলছিলাম বা যেরকমটা আপনাদের জানিয়েছিলাম যে এই মেশিনটা ক্রয় করলে ব্যবসায়িকভাবে আপনি সফল হবেন, এখানে লোকসান হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার, উনিও কিন্তু সেই একই কথা বলল। এই মেশিনটি আপনি ক্রয় করলে ব্যর্থতা আপনাকে ছুঁতে পারবে না। আপনি নিজে যেমন সফল হবেন, আরও 2 জনের কর্মসংস্থান তৈরি করতে পারবেন। আর আপনারা যারা এই মেশিনটি কিনতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে এই মেশিন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। তাছাড়া আপনারা যদি এই মেশিনটি এখানে এসে দেখে শুনে বুঝে কিনতে চান, কিনতে পারবেন। আমরা সরাসরি চায়না থেকে এই মেশিন নিয়ে এসে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে এই মেশিন সেট আপ দিয়ে আপনাকে চালিয়ে শিখিয়ে দিয়ে তারপরে ওখান থেকে আমরা চলে আসব। তারপরেও আমরা পরবর্তী কোনো সার্ভিস লাগলে সেটা আমরা আপনাকে দিব। তো আপনারা যারা এই মেশিন কিনতে আগ্রহী, তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা বিডি মেশিনারি, হাতিকাটা, আলোকদিয়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।